অনেককেই বলতে শুনি আমার হাজবেন্ড ডাক্তার, উকিল বা ইঞ্জিনিয়ার বা ইত্যাদি। তাতে তাদের মধ্যে বেশ একটা গর্ববোধ হয় এবং তারা যেন কোথাও গিয়ে গর্ববোধ করে কলার উঁচু করে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেন। এবং তার সাথে সাথে দেখি পারিপার্শ্বিক মানুষজনও যেন তাদের নিয়ে একটু বেশি মাতামাতি করে। আচ্ছা বলুন তো, আজ সমাজে যখন নারী পুরুষ সমান অধিকারে লড়াই করছে, তখন কেন একজন মেয়ে তার স্বামীর পরিচয় দিয়ে গৌরব বোধ করবে বা গর্ববোধ করবে? এটা কি ঠিক? আপনার কি মতে বলে? আমার মতে বলে নারীর নিজের পরিচয় তৈরি হোক এবং সেই পরিচয় সে গর্ববোধ করে বলুক যে আমি এই প্রফেশনে যুক্ত বা আমি এই কাজের সাথে যুক্ত। সে যে কোনো কাজের সাথেই যুক্ত হোক না কেন, তার যেন সেটা নিজের পরিচয় হয়। অন্যের কাঁধে ভর দিয়ে চলার মধ্যে নিজের স্বাধীনতা কোথায়? প্রতিটি মেয়েদের অহংকার হোক তার নিজের পরিচয় নিয়ে, সে জোর গলায় নিজের পরিচয় দিয়ে গৌরব বোধ করুক এবং গৌরবান্বিত হোক। আপনাদের কি মতে? আমার মতে তো তাই বলে, মেয়েদের নিজেদের একটা পরিচয় হওয়া দরকার। আর এখন মেয়েদের দশভুজা বলেও তো বলা হয়ে থাকে। তো মেয়েরা ঘর সামলেও বাইরে কিন্তু সামলায়, এরকম বহু মেয়ে আছে যারা ঘর সামলে বাইরে সামলায়। তার মানে এই নয় যে তুমি বাইরে চাকরি করো বা কাজ করো বলে ঘর সামলাতে পারবে না। আমি কিন্তু এমন অনেক পুরুষ মানুষকেও দেখেছি যারা বাইরে কাজ করে আসার পরেও বাড়িতে কিন্তু সমান তালে নিজের ওয়াইফকে হেল্প করে থাকেন। এখন কিন্তু নারী পুরুষ নির্বিশেষে কোনো কাজের ভাগ নেই, সবই সমান কাজ করেন। বহু পুরুষ মানুষেরাও তাদের ওয়াইফকে বহু কাজে হেল্প করেন এবং সেক্ষেত্রে দেখি যে এক্ষেত্রে কিন্তু পুরুষ মানুষদের পুরুষত্ব খর্ব হওয়ার ব্যাপার একদমই নয়। অনেকেই আগেকারের যারা বলতেন যে ঘরের কাজ করে না পুরুষেরা, এটা কিন্তু একদম ভুল। এখন কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সমান তালে বাইরে তারা চাকরি করে এসে ঘরকেও সুন্দরভাবে পরিপাটি করে সামলাচ্ছেন। তাই আজকের ডেটে আমার মতে বলে নারীদের অন্যের পরিচয় পরিচিত হওয়ার দরকার নেই। তারা নিজেদের একটা পরিচয় তৈরি করুক, যাতে সমাজে তারা মাথা উঁচু করে বলতে পারে যে না, আমিও ইনকাম করি এবং আমিও ঘরের কাজ করি। ঘরের কাজ করা মানে এই নয় যে তুমি সেই ঘরের কাজকে ছোট করে দেখছো, কারণ দিন শেষে এই ঘরই একটি জিনিস যেখানে গিয়ে আপনার মনের শান্তি অনুভব করেন।